DJI মাইক মিনি এমন একটা মাইক্রোফোন যেটা যে কেউ চাইলেই কিনতে পারবেন। স্মল, আল্ট্রালাইট অ্যান্ড হিডেন, একটানা 48 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ, আবার সব ডিভাইসেই ইউজেবল। আপনাদের মধ্যে কেউ যদি কম বাজেটে একটা বেস্ট কমফ্যাক্ট মাইক্রোফোন কিনতে চান, তাও যদি হয় আবার DJI এর, তাহলে বলবো ভাই এটাই আপনার জন্য বেস্ট চয়েস। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিও কোনো ট্রাভেল ভিডিও না, আজকে আমার ছোট্ট পরিবারে একটা স্বপ্ন যোগ হতে চলেছে, আর সেটা আপনাদের সাথে শেয়ার করব না তা হয় না। আর সেটা হচ্ছে DJI মাইক মিনি। তো অনেক দিন যাবৎ ভাবতেছি আমার টাইপের একটা মাইক্রোফোন দরকার। তো আমি আসলে সস্তায় ভালো কিছু জিনিস কেনার চেষ্টা করি, তো DJI হয়তো বা আমার সেই কথাটা শুনেছে। আমার প্ল্যান ছিল DJI মাইক 1, যেটা মানে শুরুতে যেটা বের হয়েছে ওইটা কেনার, কারণ ওটা যেহেতু বেশ কিছুদিন আগে বের হয়েছে, এই সময় এসে ওইটার দামটা একটু হয়তো বা কম, ওইটার টোটালি মানে চিন্তা ভাবনা করা হয়েছে যে ওইটাই কিনবো। কিন্তু এমত অবস্থায় DJI একটা মাইক্রোফোন লঞ্চ করছে একদম কম্প্যাক্ট ছোটো সাইজের, সেটা হচ্ছে DJI মাইক মিনি। তো সেটা আমি একটা ইউটিউবে টিউটোরিয়াল দেখি, দেন ওইটা নেওয়ার টোটাল সিদ্ধান্ত নিয়ে নিয়ে যে ওইটাই আমার লাগবে। কথা মনে হয় বেশি হয়ে যাচ্ছে, তো চলেন সরাসরি আমরা আনবক্সিংয়ে চলে যাই। বিসমিল্লাহ। এই হচ্ছে বক্স। টোটাল এই বক্সের ভিতরে সুন্দর একটা পাউচ দেখতে পাচ্ছেন। এটার ভিতরে কিন্তু সবকিছু আপনি একসাথে করে নিতে পারবেন যে কোনো জায়গায় যাওয়ার সময়। তো এটা খুললেই প্রথমে থাকতে হচ্ছে যে উইন্ডশিল্ড, যেটাকে বলে, যেটা ওই যে নয়েজটাকে রিডাকশন করার জন্য। এরপরে আছে মেবি কিছু কেবলস। হ্যাঁ, এটা হচ্ছে ক্যামেরা ইউজ করার জন্য TRS টু 3.5mm এর জ্যাক জেড আর কি ওইটা। এরপরে হচ্ছে Type-C, যেটা চার্জার ওইটা। এরপরে ভিতরে আমার আর কিছু নাই, একটা সিলিকা জেল আছে। এন হচ্ছে আমাদের মূল মেশিন। দেখুন, এ হচ্ছে সিল। যদিও এটা আমার আগে আনবক্স করা হয়ে গেছে, আপনাদেরকে দেখানোর জন্য আবার টোটালি প্যাকেট করছি, এন আবার খুলতেছি। এরপর তুমি একটা থাকে, স্টিকারটা খোলা লাগে। আর দিকে এবারে এই যে একটা লক, এই লকটা দিয়ে খুলবেন। তো দেখুন গাইস, মানে এটা খোলার সাথে সাথে দুইটা ট্রান্সমিটারও ওপেন হয়ে যায়, মানে কানেক্ট হয়ে যায় রিসিভারের সাথে। যে দুইটা কানেকশন দেখাইতেছে, দুইটা কানেকশন। এ হচ্ছে Type-C অ্যান্ড্রয়েড বা iPhone 15-এর পরে যেটি আসছে ওটিতে ইউজ করার জন্য। এটা সরাসরি যেহেতু ফোনের সাথে ইউজ করা যায়। আরেকটা জায়গায় গ্যাপ রাখছে, সেটাতে সম্ভবত আইফোনের লাইটনিং কেবল যেটা ওটা দেওয়ার কথা, কিন্তু কোনো কারণে এরা হয়তো এটা মিস্টেক করছে নাকি। এই দেখুন কিউটের ডিব্বা। দুইটা। আর হচ্ছে রিসিভারটাও খুবই ছোট। এটা হচ্ছে ক্যামেরার সাথে ইউজ করার জন্য, আর মোবাইলের সাথে ওইটা কানেক্ট করার জন্য এই যে একটা আছে, এটা খুললেই যে Type-C যে কানেক্টরটা দেখাইছি অ্যাডাপ্টার, ওইটা কানেক্ট করব। এই হচ্ছে মোবাইলের সাথে ইউজ করার জন্য এই যে এটা খুলছি, খোলার পরে এটা জাস্ট এখানে লাল একটা চিহ্ন আছে, দেখা যায়, আর এখানে একটা চিহ্ন আছে। এই দুইটাকে একসাথে করে একদিকেই করে এটা দিয়ে চাপ দিলে হয়ে যাবে। এরপরে ফোনে আপনারা সরাসরি এটা ইউজ করতে পারবেন। আচ্ছা, এটার চার্জিং সম্পর্কে একটু বলি। এটা যে ট্রান্সমিটারগুলো আছে, এগুলা প্রতিটা আপনার প্রতি একটা আপনার 10.5 ঘন্টা করে ব্যাকআপ দিবে ফুল চার্জে। আর রিসিভার যেটা ওটা সম্ভবত 10 ঘন্টা, আমার এটা সম্পর্কে পুরোপুরি জানা নাই। আর যদি ফুল কেসটা সহ ইউজ করেন তাহলে টোটাল 48 ঘন্টার একটা ব্যাকআপ পেয়ে যাবেন। এটা কিন্তু হিউজ একটা টাইম, কারণ এর আগের যে মডেলগুলো আসছে সবগুলোতে কিন্তু এত টাইম আছে কিনা আমার জানা নাই। মানে এটাতে এত বিশাল একটা টাইম, কারণ DJI মাইক 1 যেটা কথা বলতেছি ওটা তো সম্ভবত 4-5 ঘন্টার ভিতরে সম্ভবত একটা ইউজ করা যায়, কিন্তু এই ছোট্ট এই মেশিনটা আপনার 10.5 ঘন্টা ব্যাকআপ দিবে। আর এটার ওজনটা কিন্তু একদম হালকা, এটার ওজনটা হচ্ছে মাত্র 10 গ্রাম, মেবি অনেকে 9 গ্রাম বলে, 10 গ্রামও বলে। আর এটার পিছনে একটা ম্যাগনেটিক দেখতে পাচ্ছেন, এই যে দেখুন, এটা দিলে আটকে যায়। এটা কিন্তু খুবই শক্ত, খুব ভালোভাবে আটকে। এটা আপনি চাইলে যে কোনো ইয়ের ভিতরে ইউজ করতে পারেন, যেমন দেখাইতেছি।
জাস্ট এখানে লাগাই দিলে কিন্তু আটকে যায়, একদম হিডেন, টোটালি দেখা যায় না। এভাবে ছাড়া আপনারা চাইলেও অন্যভাবে ইউজ করতে পারেন, ম্যাগনেটিক বাদ দিয়ে ক্লিপ আকারে এভাবেও রাখতে পারেন। আসলে আমি প্রফেশনাল রিভিউয়ার না যে এটারে খুব ভালোভাবে রিভিউ করব। তো চলেন আমরা সরাসরি এখন মাইক টেস্টিংয়ে চলে যাই, যে কতটুকু কাজ করে এটা, বা নয়েজ, এটাতে আবার নয়েজ ক্যান্সেলেশন আছে, নর্মাল যে মোডটা ওইটা। ব্যাগের ভিতরে আসলে বেশ কিছু দেওয়া আছে, যারা নেবেন তারা তো অবশ্যই এগুলা সবকিছু দেখেই নেবেন। এটা কয়েকটা ভেরিয়েন্টে হয়, এটা হচ্ছে শুধুমাত্র রিসিভার আর হচ্ছে ট্রান্সমিটার, অথবা শুধুমাত্র ট্রান্সমিটার অ্যান্ড ফুল বক্স। আমি যেটা নিছি এটা হচ্ছে ফুল কম্বো, যেটা ওটা চাইলে এটাই নিতে পারেন। চলেন আমরা সরাসরি মাইক টেস্টিংয়ে চলে যাই, যে কতটুকু দূর থেকে এটা কাজ করে। যতটুকু জানি এটা 400 মিটার পর্যন্ত কাজ করে। চলেন আমরা সরাসরি টেস্টিংয়ে চলে যাই। তো আমার রিসিভারটা এখন আমার GoPro 9 এর সাথে অ্যাটাচ করা আছে, আর মাইক্রোফোনটা দেখতে পাচ্ছেন এই লেভেলে আছে এখন, এই যে পরিমাণে, এই যে এখানে আছে। দেখি আসলে ভয়েসগুলা কেমন শুনতে পাচ্ছেন, কারণ এখন কিন্তু সরাসরি মাইক্রোফোন দিয়ে কথাটা আসতেছে, এই মাইক্রোফোনটা দিয়ে। এখন আমি নয়েজ ক্যান্সেলেশনটা চালু করি নাই, একটু পরে চালু করব। তো দেখে থাকুন, দেখি কতটুকু এটা কাভার করতে পারে। যেহেতু কোম্পানি ক্লেম করতেছে 400 মিটার, তো আমি উল্টা হয়ে যাইতেছি, কারণ যেহেতু আমার বডিটা একটা দেওয়াল হিসাবে কাজ করতে পারে। আর এই এখন আছি হচ্ছে ক্যামেরার দিকে সরাসরি তাক করা, এখন হয়তোবা ভিডিও কোয়ালিটি ভালো আসবে। আর আমার ক্যামেরাম্যান দেখুন কত দূরে, এই হচ্ছে আমার ক্যামেরাম্যান। আমি আরো দূরে যাওয়ার চেষ্টা করি, দেখি কতটুকু যাওয়া যায়। আমি কিন্তু বেশ দূরে চলে আসছি, আর এত দূরে আসলে কেউ আসে না। আমি একটু ঘুরে উল্টা হয়ে দেখি ভয়েস কতটুকু ক্লিয়ারভাবে ওখানে পৌঁছে। এই দেখুন, এই যে আমার ক্যামেরাম্যান দেখুন কত দূরে, আর আমি কত দূরে চলে আসছি। এখন কতটুকু কী বোঝা যায় আসলে সেটা তো আমি জানি না, সেটা আপনারাই বলতে পারেন। আমি ভিডিও যখন দেখবো তখন দেখবো আর কি, যে কতটুকু কী বোঝা যায়। তো এখন কিন্তু মানে যে নর্মাল ভয়েসটা ওটাতে কিন্তু শুনতে পাচ্ছেন, এখানে কোনো নয়েজ ক্যান্সেলেশন চালু নাই। তো এখানে নয়েজ ক্যান্সেলেশনের যে বাটনটা আছে ওটা আসলে এক্সট্রা বাটন নাই, যেটা অফ অন করে ওই বাটনটা, ওটা জাস্ট এক চাপ দিলেই জাস্ট সিঙ্গেল একটা ফ্রেসে নয়েজ ক্যান্সেলেশন চালু হবে, এবং ডান পাশে একটা হলুদ লাইট ওপেন হবে। তো দেখি একটু চালু করে দেখি, হ্যাঁ একটা লাইট জ্বলে উঠছে। অ্যান্ড এখন কিন্তু শুনতে পাচ্ছেন নয়েজ ক্যান্সেলেশন যে ফিচারটা আছে ওদের, ওটা দিয়ে আমি এই অবস্থায় আছে, এখন কথা বলতেছি দেখতে পাচ্ছেন। একটু চুপ করে দেখি কতটুকু নয়েজ কী করতে পারে। এখন আমি এটা নয়েজ ক্যান্সেলেশন আবার অফ করব। হ্যাঁ এখন কিন্তু নয়েজ ক্যান্সেলেশন আবার অফ, একদম র ফুটেজ পাচ্ছেন। আমি আবারও নয়েজ ক্যান্সেলেশন চালু করে আস্তে আস্তে আমার ক্যামেরাম্যানের দিকে যাচ্ছি। এই মাইক্রোফোনটা খুবই ভালো, লাইট ওয়েট, আমার মতো যারা টুকিটাকি ভিডিও ট্রাভেল ভিডিও করেন তাদের জন্য, কারণ এটা কোনো এক্সট্রা কোনো হ্যাসেল নাই। জাস্ট ছোটো একটা মাইক্রোফোন এখানে লাগাবেন, অ্যান্ড মোবাইল বা ক্যামেরার সাথে অ্যাটাচ করবেন, দেন সাথে সাথে কাজ শুরু। এটা কিন্তু আরেকটা প্লাস পয়েন্ট আছে, এটা সরাসরি আপনার যদি রিসিভারটা যদি না থাকে, ট্রান্সমিটারটা সরাসরি আপনি মোবাইলের সাথে ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করতে পারবেন। যদিও একটু আপনার সাউন্ডের সমস্যা হইতে পারে, সাউন্ড একটু এরকম ক্রিস্পি হবে না। আর তাছাড়া আপনার যে ডিজের যে নতুন মাইক্রোফোনগুলো ক্যামেরাগুলো আসছে, পকেট 4 অথবা অ্যাকশন 4, ওটিতে সরাসরি আপনি রিসিভার ছাড়া সরাসরি কানেক্ট করতে পারবেন, ওটাতে ভালো কোয়ালিটির ভয়েস পাবেন। আমরা এখন সরাসরি মোবাইলে শিফট হচ্ছি। এখন শুনতে পাচ্ছেন সরাসরি মোবাইল দিয়ে, যেহেতু আমার আইফোন 15 বা 16 নাই, আমি এখন অ্যান্ড্রয়েড ফোনে লাগাইছি টাইপ সি দিয়ে। তো এখন দেখি এটাতে আসলে কতটুকু ক্যাপচার করতে পারে, কতটুকু দূরে। তো আমি এখন হাঁটা শুরু করছি, আবার সেম জায়গায় যাব, ক্যামেরা যেখানে গেছিলাম। আমি কিন্তু এখনো উল্টা দিকে আছি, জানি না কিভাবে ক্যাপচার করতে পারে। আমি কিন্তু আবার আগের জায়গায় চলে আসছি, দেখুন। এখন কিন্তু মোবাইল দিয়ে রেকর্ড করা হচ্ছে, অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে। আমি এখন উল্টা দিকে আবার
ভয়েসের দিকে যাব। অ্যান্ড আমার এখন যে ভয়েসটা শুনতে পাচ্ছেন এটা কিন্তু সেম র ফুটেজ। এখন আমি আস্তে আস্তে আবার নয়েজ ক্যান্সেলেশন মোডটা চালু করতেছি। যে এখন হচ্ছে সরি এতক্ষণ ছিল নয়েজ ক্যান্সেলেশন মোডটা অন ছিল, এখনও অন আছে। এখন আছে আমার নয়েজ ক্যান্সেলেশন মোডটা অফ। এখন কতটুকু নয়েজ আসতেছে জানি না, ভিডিও দেখার পরে বলতে পারবো। এখন কিন্তু টোটালি র ফুটেজটা পাচ্ছেন। আমি একটু চুপ করে আবার নয়েজ ক্যান্সেলেশন মোডটা চালু করব। রাইট নাও নয়েজ ক্যান্সেলেশন মোড অন। দেখতে পাচ্ছেন এখন কতটুকু কীভাবে কীরকম ফুটেজ আসে জানি না। তো আশা করি সবাইকে মোটামুটি একটা ধারণা দিতে পারছি এই ডিজেআই সম্পর্কে, কতটুকু নয়েজ ক্যান্সেল করতে পারে বা দূর থেকে কতটুকু সাউন্ড ক্যাপচার করতে পারে। আমি মোটামুটি 80 মিটারের মতো যাওয়া হয়েছে আমার, টোটাল 400 মিটার এদের কোম্পানি ক্লেম। আমি আসলে পুরোপুরি যাই নাই, তারপরে কতটুকু কী করতে পারছে জানি না। আর এখানে কিন্তু একটা ফিচার মিস হয়ে গেছে, আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে রিসিভারে, সেটা হচ্ছে একটা গেইন কন্ট্রোল একটা আছে, ওটা প্লাস মাইনাস করা যায়। তো ওটা যারা নেবেন অবশ্যই তারা দেখে নেবেন। ওটা কোনো জায়গায় সাউন্ড বেশি হলে ওটা কমায় নিতে পারবেন বা কম হলে বাড়ায় নিতে পারবেন, এই হচ্ছে অবস্থা। তো আসলে আমি প্রফেশনাল রিভিউর না, যেটা আগে বলা হয়েছে, আমি একজন মোটামুটি ট্রাভেল ব্লগার। প্রফেশনালি যারা এগুলাকে রিভিউ করে তারা এগুলো সম্পর্কে ভালো বিস্তারিত বলতে পারে। তো আমি যতটুকু পারছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করছি। তো ইনশাল্লাহ আজকের মতো ভিডিও এখানেই। ইনশাল্লাহ নতুন কোনো প্লেসে নতুন কোনো ভিডিও আসবে ইনশাল্লাহ। তো সবাই দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।